অন্তর্বর্তী সরকারের সময় এক বছরে 12,633 কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে, এমন তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির জাতীয় খানা জরিপে। 2023 সালের চেয়ে 2025 সালে দুর্নীতি বেড়েছে সেবা খাতে। আর টিআইবির এই জরিপে দুর্নীতির শীর্ষে আছে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সার্বিকভাবে দেশের 63.6% পরিবার কমপক্ষে একটি খাতে ঘুষের শিকার হয়েছে। টিআইবির জাতীয় খানা জরিপ 2025 নিয়ে আরও জানাচ্ছেন রাজিন সালেহ। 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময় পাসপোর্ট আর বিআরটিএতে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে জনগণকে। এমন মোট 18টি সেবা খাতে মোট 12,633 কোটি 20 লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে সেবা খাতে দুর্নীতি নিয়ে করা জাতীয় খানা জরিপ প্রকাশ করে টিআইবি 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত এক বছরের বিভিন্ন সেবা খাতের দুর্নীতির চিত্র জানাতে দেশের 8টি বিভাগের 1149টি এলাকায় এই জরিপ করেছে টিআইবি। এতে 2023 সালে আওয়ামী লীগ আমলের চেয়ে 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময় সেবা খাতে দুর্নীতি বাড়ার চিত্র উঠে এসেছে। সংস্থাটি বলছে, গেল বছর সেবা গ্রহীতাদের মধ্যে 81.6% কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছে, যা 2023 সালে জরিপে ছিল 70.9%। দুইটি মানদণ্ডেই আগের তুলনায় 2023-এর তুলনায় 2024-25 যেই জরিপটা আমরা করেছি, সেই জরিপে অবস্থার আরো অবনতি হয়েছে। দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেড়েছে। যারা নিম্ন আয়ের মানুষ তাদের উপরে দুর্নীতির বোঝা প্রায় 3 গুণ বেশি, যারা তুলনামূলকভাবে মধ্যম আয়ের। টিআইবির জরিপ বলছে, পাসপোর্ট নিতে 76.6% মানুষকে ঘুষ দিতে হয়েছে। পাসপোর্ট অফিসের পর অন্যান্য সেবা খাতের ঘুষের হার যথাক্রমে বিআরটিএ 63.5%, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা 49.3%, কৃষি 49.3% এবং ভূমি সেবা 47.6%। যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতি প্রতিরোধক ভূমিকা রাখার কথা, বিচার সংশ্লিষ্ট খাত এবং আইন প্রক্রিয়া সংস্থা, তারাই সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। পাসপোর্টের সাথে আইন প্রক্রিয়া সংস্থা সংশ্লিষ্ট আছে, সেই কারণেও কিন্তু সেই খাতটা অন্যতম দুর্নীতিগ্রস্ত। বর্তমানে রাজনৈতিক সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশন দুদক স্বাধীনভাবে কাজ করবে বলে প্রত্যাশা করছে টিআইবি। রাজিন সালেহ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।